আমরা দেখতে পাচ্ছি তিনটে রেক্ট্যাঙ্গেল টিউব একসাথে সেট করে সেটাই ওয়েল্ডিং করে দিচ্ছে সাইদুলদা। প্রসেসটি যাতে ইজি হয় সেই কারণে তিনটি টিউব একসাথে ওয়েল্ডিং করে দেওয়া হচ্ছে। এই তিনটে রেক্ট্যাঙ্গেল টিউব একসাথে ফিট করে মিলিংয়ে প্রসেস করা হবে। এখন যথারীতি আমাদের সুপারভাইজার মুকেশ দা সুজয় দাকে মিলিংয়ে এই নেক টিউবটি প্রসেসের কিছু সাজেশান দিচ্ছে। সেই সাজেশন ওয়াইজ এখন সুজয় দা মিলিংয়ে টিউবগুলি প্রসেস করছে। আমরা এর আগে দেখেছিলাম আয়রন হর্স 2-তে ব্যাটারি বক্স সেট করার পর বাকি যে ব্যাটারি বক্সের বিভিন্ন অ্যাক্সেসরিজ থাকে সেগুলি আয়রন হর্সে অ্যাডজাস্ট করতে কিছুটা প্রবলেম হচ্ছিল। ডিসকাশনের পর ঠিক হয় আয়রন হর্সের সিটের নিচের যে পোর্শনটি আছে সেইখানে এই ব্যাটারি বক্সের বিভিন্ন অ্যাক্সেসরিজগুলি সেখানে অ্যাডজাস্ট করা হবে। তো সেই কাজটি করার আগে এই বাইকের রিয়ার হুইল এবং বাকি ব্যাক সাইডের পোর্শনটি কমপ্লিটলিভাবে ডিসমেন্টেল করতে হবে। তো এগুলি আস্তে আস্তে তুলে নেওয়া হচ্ছে। তো সেই কাজটিই করছে এখন আরিফুল। দেখতে পেলাম আমরা আরিফুল রিয়ার হুইলটি খুলে ফেললো ফ্রেম থেকে, এবং ফ্রেম থেকে খোলার পর হুইলের বিভিন্ন মাউন্টিং টুলগুলি হুইলের সাথে অ্যাডজাস্ট করে রেখে দিচ্ছে এখন। তো অ্যাক্সেসরিগুলি ফিট করার জন্য রিয়ার হুইল এবং বাকি পার্টসগুলি এখন ডিসমেন্টেল করা হচ্ছে। আমরা এই মুহূর্তে দেখছি মুকেশ দা ফ্রন্ট হুইলের একটি মেজার করছে। তো এখন আয়রন হর্স 2 এর নেক পোস্টে ব্র্যাকেটগুলি রেডি করার জন্য মুকেশ দা এখন সাজেশন দিচ্ছে। এখন সাইদুল দা একটি মেটাল প্লেট কাটিং এর কাজ করছে। তো এই মেটাল প্লেটটি কেটে আয়রন হর্স 2 এর নেক সাপোর্ট রেডি করা হবে। যথারীতি মেটাল প্লেট কেটে আয়রন হর্স 2 এর নেক সাপোর্ট রেডি করা হয়েছে এবং সেই নেক সাপোর্টগুলি আয়রন হর্স 2 এর নেকে ফিট করে ওয়েল্ডিং করে দিচ্ছে। তো সাইদুলদা এখন সেই ওয়েল্ডিংয়ের কাজটা করছে। এই নেক সাপোর্টগুলি নেকের দুই পাশে দুটি সেট করা হয়েছে।